আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর কাছে তওবা করতেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন, আমার বোনেরা ও আমার পর্দার অন্তরের বোনেরা, যারা আমার কথাগুলো শুনছেন একটু খেয়াল করেন। আমার রাসূলের চরিত্র ছিল উন্নত চরিত্র। আমার রাসূল জীবনে কোনোদিন গুনার কাজ করেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন পাপ কাজ করেন না। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যে কথা পান তাই বলেন, নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। আল্লাহর নবীর আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমার রাসূলের আগেরও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এমন একজন রাসূলের চরিত্রে থেকে আমাদের চরিত্র গ্রহণ করতে হবে। আয় রে ভাই ও আমার বোন, কেন আমরা পাপ কাজ করার পর আমরা কেন ঘুমিয়ে যাই? আমাদের কি লজ্জা হয় না? আমাদের কি চিন্তা হয় না এই পাপ নিয়ে যদি আমরা মরে যাই আমাদেরকে জাহান্নামে যেতে হবে? আমরা নামাজ পড়ি নাই, এই পাপ নিয়ে যদি মারা যায় আমাদের জাহান্নামে যেতে হবে। আমরা যাকাত দিতে পারি নাই, এই পাপ নিয়ে যদি মরি আমাদের জাহান্নামে যেতে হবে। আমরা রমজানের সিয়াম রাখি নাই, এই পাপ নিয়ে যদি মরি আমাদের জাহান্নামে যেতে হবে। আমরা চুরি করেছি, এই পাপ নিয়ে যদি মরি আমাদের জাহান্নামে যেতে হবে। আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর নবীর আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এত সত্ত্বেও আল্লাহর নবী দৈনিক ৭০ বারের অধিক তওবা করেছেন। আমার ভাইয়েরা ও আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন, আমার রাসূলের চরিত্র ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা চাই ও তওবা করি। আল্লাহর নবী স্বয়ং তার পাপ না থাকা সত্ত্বেও যদি ৭০ বারের অধিক ক্ষমা চাইতে পারে, আর আপনি পাপ করে আপনাকে কি ৭০ বার ক্ষমা চাইতে হবে নাকি? না বেশি পরিমাণ ক্ষমা চাইতে হবে? ও বোন, আপনার পাপ করেছেন, গীবত করেছেন, আনন্দ করছেন, ফুর্তি করেছেন সারাদিন, আপনি কি ৭০ বার আপনি তওবা করলে হবে নাকি? আপনার তো উচিত নিজের ব্রেন থেকে থিঙ্কিং করা যে আমাকে কতবার যে আল্লাহর কাছে কাঁদতে হবে। যদি তুমি কাঁদতে পারো, দু চোখের পানি ঝরাইতে পারো, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। তুমি যখন পাপ করো আল্লাহ রাব্বুল আলামিন অস্থির হয়ে যায়। না জানি আমার বান্দা কখনো আমার কাছে দুটি হাত তুলে দোয়া করে আমার কাছে পাপগুলো ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ওই পাপগুলো ক্ষমা করে দিব।